টানা বৃষ্টির কারণে আজও দেশের বিভিন্ন এলাকায় আবারও জলাবদ্ধতা তৈরি হয়েছে, চরম দুর্ভোগে পড়েছে সাধারণ মানুষ। আমরা এবারে আরো জানবো, বরিশাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আলামিন। আলামিন, জলাবদ্ধতা বৃষ্টির কারণে কতটুকু হয়েছে এবং কি পরিস্থিতি শহরের? জি, সকাল থেকে কিন্তু বরিশালে বৃষ্টি হচ্ছে। এর মধ্যে কিন্তু সকাল 10টার দিকে আমরা দেখেছি, 10টার কিছু পরে বরিশালে ভারী বৃষ্টিপাত হয়। 2 ঘন্টায় কিন্তু বরিশালে 90 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস। যে চিত্রটি এখন আমরা দেখতে পাচ্ছি, এটি হচ্ছে বরিশাল নগরীর বটতলা থেকে চৌমাথা যে নবগ্রাম রোড এলাকাটি রয়েছে, সেখানে কিন্তু এখন এই জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। 2 ঘন্টা এবং এরপরে গুড়ি গুড়ি বৃষ্টি, এই বৃষ্টির কারণে কিন্তু এই জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এর পাশাপাশি যে অন্যান্য যে সড়কগুলো ছিল বরিশালের, সেই সড়কের মূল সড়কের পানি কিন্তু আমরা দেখেছি ইতিমধ্যে নেমে গেছে, কিন্তু এখন যে সড়কটিতে আমরা রয়েছি সেই সড়কটিতে কিন্তু আসলে রাস্তার এক পাশের পানি কিছুটা নামতে শুরু করলো, অপর যে পাশটি রয়েছে সেখানে কিন্তু পানি এখনো রয়েছে। এবং এখানকার যারা স্থানীয় রয়েছে তারা যেটি বলছেন যে এখানকার ড্রেনেজ ব্যবস্থা ভালো না হওয়ার কারণে কিন্তু পানি নামতে সময় নিচ্ছে। বৃষ্টি যদি বাড়ে সেক্ষেত্রে কিন্তু জলাবদ্ধতার সৃষ্টি হয়। এটা কিন্তু এখানকার যে আশেপাশের যে অলিগলিগুলো রয়েছে সেখানেও কিন্তু আমরা দেখেছি যে পানি এখনো নামেনি, সেখানে কিন্তু অলিগলির ভিতরে পানি রয়েছে। আমরা আবহাওয়া অফিসের সাথে কথা বলেছিলাম, আবহাওয়া অফিস আমাদেরকে যেটি জানিয়েছে যে বিকাল 3টা পর্যন্ত বরিশালে 94 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এর কারণ হিসেবে তারা বলছেন যে যেহেতু এখন বর্ষা মৌসুম চলছে এবং বঙ্গোপসাগরে মৌসুমী বায়ু সক্রিয় থাকার কারণে বরিশালের বৃষ্টি হবে এবং বৃষ্টি হচ্ছে, এবং সেই বৃষ্টি কখনো ভারী এবং কখনো মাঝারি এবং গুড়ি গুড়ি বৃষ্টি হতে পারে। এই যে বৃষ্টিপাত সেটি কিন্তু আগামী 2 থেকে 3 দিন অব্যাহত থাকতে পারে বলে আবহাওয়া অফিসকে আমাদেরকে জানিয়েছেন। জি, সিটি কর্পোরেশনের পক্ষ থেকে যেটি হচ্ছে যে আসলে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে যে শহরে যে ড্রেনেজ ব্যবস্থাগুলো রয়েছে সেগুলো পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করা হচ্ছে। এবং আমরা দেখেছি যে বিশেষ কিছু জায়গায়, যেসব জায়গায় জলাবদ্ধতার সৃষ্টি হতো সেই সব জায়গায় কিন্তু ইতিমধ্যে নতুন করে ড্রেনেজ ব্যবস্থা নতুন চালু করা হচ্ছে এবং সেখানে কিন্তু ড্রেনের নতুন করে কাজ চলছে। কিন্তু এখন যে জায়গাটি আমরা রয়েছি সেখানে আসলে ড্রেনেজ ব্যবস্থা কিন্তু একটি যে জায়গাটি ড্রেন থেকে পানি নামার যে বিষয়টি, সেখানে স্থানীয়রা যেটি বলছেন যে আসলে এখানে ময়লা থাকার কারণে কিন্তু এই পানিগুলো নামতে পারছে না। এবং সিটি কর্পোরেশনের পক্ষ থেকে তারা বলা হচ্ছে যে তারা নিয়মিত ময়লা আবর্জনা যেগুলো রয়েছে ড্রেনের মধ্যে, যে ময়লা আবর্জনা রয়েছে সেগুলো কিন্তু তারা পরিষ্কারের করছেন। এবং সেই পরিষ্কারের ফলে কিন্তু আসলে বরিশাল নগরীর যে মূল কেন্দ্রগুলো রয়েছে সেখানে কিন্তু আসলে সড়কে পানি জমছে না। যখন ভারী বৃষ্টিপাত হয় তখন অস্থায়ীভাবে যে জলাবদ্ধতার সৃষ্টি হয় সেটি কিন্তু ঘন্টা 1-2 এর মধ্যে কিন্তু নেমে যায়। তবে এই সড়কটির অবস্থা হচ্ছে যে যেহেতু নিচু একটি সড়ক এবং এখানে জলাবদ্ধতা কিন্তু প্রতিনিয়তই আমরা দেখি, যখন বৃষ্টিপাত হয় বা জোয়ারের পানি আসে তখনই কিন্তু এই সড়কটিতে জলাবদ্ধতার সৃষ্টি হয়। তো এই ছিল আমার কাছে বরিশাল থেকে। আলামিন, আপনাকে ধন্যবাদ আমাদেরকে বেশি তথ্য দেওয়ার জন্য।